হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটা হলো বুধবার। আমি কদিন ভ্লগ দিইনি, 2-3 দিন হবে আমি ভ্লগ দিইনি। কারণ কি, আমি সত্যি কথা বলতে একটু সময় পাচ্ছিলাম না, তো সেই কারণে 2 দিন গ্যাপই দিলাম। আর এদিকে দেখছেন আমি সকালবেলা জামা কাপড় কটা ছিল যেগুলো ভাঁজ করা হয়নি, তো সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর এরই মধ্যে আপনারা হয়তো দেখতে পেয়েছেন আমার মেয়ে কীরকম দৌড়াদৌড়ি করছিল, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর, এই করছিল। তো যাই হোক, ঠিক আছে, কয়েকটা কাপড় জামা ভিজিয়ে দিলাম কাচবো বলে। আমার হাজব্যান্ড অলরেডি অফিস চলে গেছে অফিসে, তো আমি সকালে রান্নাবান্না সেরেই আপনাদের কাছে মানে ব্লগটা শ্যুট করতে এলাম। ভাবলাম যে না, ব্লগটা শ্যুট করা যাক। কদিন তো খুব ব্যস্ততা গেছে সত্যি কথা বলতে, তো ব্লগটা শ্যুট করে রাখলে পরেও দেওয়া যায়, সেই হিসেবে আমি শ্যুট করে রেখেছিলাম, কিন্তু ব্লগটা দিতে পারছিলাম না। তো যাই হোক, ঠিক আছে। এদিকে দেখছেন আগের দিন আমার হাজব্যান্ড কয়েকটা জিনিস এনেছিল, যেগুলো মাসের মাল যখন তুলছিলাম তখন এগুলো নেওয়া হয়নি। কিছু জিনিস অনলাইনেও কেনা হয়েছে, তো সেই সব তো আর দেখাতে পারলাম না, কিন্তু কয়েকটা জিনিস এখন আমি ভাবছি ডাব্বায় ভরে নিই। তো এই ওটস, চিড়ে আর মুড়িটা ডাব্বায় ভরে নিলাম। ডাব্বাগুলো হালকা ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো যে কারণে। তো এটা হয়ে গেল আমার ছোট ছোট কাজ। আর এরপর আমি একটুখানি আজকে ডাস্টিং করব। বুধবার দিনকে আমি শুনেছি ঝুল টুল ঝাড়লে কোনো অসুবিধা হয় না, তো সেই কারণে আমি বুধবার দিনকে বা সোমবার বা শুক্রবার এই 3টে দিন ঝুল ঝাড়ার জন্য রেখে দিই। মানে এরকম আর কি, মানে কয়েকটা দিন বেছে বেছে ঝুল টুল ঝাড়তে হয় ঘরের, তাই। তো সেই সব করে নিয়ে আমি এদিকে কয়েকটা জিনিস মোছামুছি করছি, যেমন আলমারিটা, তারপরে জানলার ধারে একটু ধুলো পড়ে, হাওয়াতে ধুলো চলে আসে ঘরে, তো সেই সব একটু ঝেড়ে ঠেড়ে নিচ্ছি। তো এই ডাস্টিংয়ের কাজটা আমি প্রতিদিন করতে পারি না, আমার হাতে অত সময় থাকে না সত্যি কথা বলতে। তো যে কারণে আমি এটা যখন করার ইচ্ছে হয় তখন এক্সট্রা সময় বের করে তবেই এটা আমি ধরি এই কাজটা। তো আজকে আমার হাতে সময় ছিল, সকাল সকাল সবটাই সেরে নিয়েছিলাম রান্নাবান্না, তো যে কারণে একটুখানি ফাঁকা ছিলাম, হাতে সময় ছিল, তো আমি ভাবলাম যে এই কাজগুলো করে নিই। আমার অফিস আওয়ার্স মেনলি 10:30 থেকে শুরু হয়, তো ওই সবাই একসঙ্গে লগ ইন করতে করতে ওই 11:30 বেজেই যায়। তো এরকম টাইমিং হচ্ছে 10:30 সকালবেলা, তো সেই কারণে তার আগে অনেক সময় থাকে সত্যি কথা বলতে। আমার রান্নাবান্না সব 8টার মধ্যেই শেষ হয়ে যায়, হাজব্যান্ডও বেরিয়ে যায় অফিসে, তো অনেকটাই সময় হাতে থাকে। সেই কারণে আমি সকালে ম্যাক্সিমাম কাজটাই সেরে ফেলার চেষ্টা করি, তো যেই কারণে আমার কোনো অসুবিধে হয় না, আপনাদেরকে এটা আমি বলি। আর তবে অফিসের প্রচণ্ড চাপ যখন থাকে তখন আমাকে এক্সট্রা টাইমও দিতে হয়, মানে আমি যেই ঘরের কাজকর্ম যেই টাইমে করি সেই টাইমেও আমাকে অফিসের কাজও করতে হয়। এক এক সময় এতটাই প্রেশার আসে, তো সেরকমই হয়তো এই গত 2 দিন কেটেছে, যে কারণে আমি ভ্লগও দিতে পারিনি। তো খারাপ লাগছিল, কিন্তু কি করব, আমাকে ওদিকটাও দেখতে হয়। আর ঠিক আছে, তবে ভ্লগ করতে আমার ভালো লাগে, এটা আমার শখ বা এটা আমার ইচ্ছা আপনারা বলতে পারেন, কারণ আমি এটা কোনো জোর করে করি না। আমার ভ্লগ করতে ভালো লাগে, আমার কিছু স্মৃতি স্টোর করে রাখতে ভালো লাগে, সেই কারণে এই জিনিসটা, ভ্লগটা আমার ইন্টারেস্টের মধ্যেই পড়ছে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই দূর চলে এলাম। এদিকে দেখছেন বেসিনটাও আমি একটু পরিষ্কার করে নিলাম। আজকে বুধবার, আগামী দিন তো বৃহস্পতিবার, তো অনেক বাসনপত্র ঠাকুরের ধুতে হয়, তো আমি বৃহস্পতিবারের আগের দিন কিংবা বৃহস্পতিবার সকালবেলা চেষ্টা করি বেসিনটাকে পরিষ্কার করে নেওয়ার। আর এদিকে বাসন কটা বেরিয়েছিল, তো সেগুলোকেও ধুয়ে নিচ্ছি। গ্যাস ওভেনটাও মেজে ঘষে রেখে দেবো সুন্দর করে মুছে টুছে। আর যে নেতাগুলো আমি ব্যবহার করি রান্নাঘরে, সেগুলোকে আমি গরম জলে কেচে নেওয়ার চেষ্টা করি। যখনই কাচি গরম জলে ওর জার্মস জীবাণু সবটাই মানে কিল হয়ে যায়। তো
আমি ওই জন্য গরম জল পাশে বসিয়েছি, তো সেটাতে সার্ফ একটু গুলে ওই রান্নাঘরে যেই ন্যাতাগুলো ব্যবহার করি সেগুলোকে কেচে দেব। অ্যাকচুয়ালি কি বলুন তো, অনেক সময় কি হয়, রান্নাঘরের আলাদা ন্যাতা অবশ্যই রাখা উচিত, তো অনেকে রান্নাঘর স্পেসিফিক যে ডাস্টারগুলো হয় সেগুলো অনেকে ব্যবহার করে, কিন্তু আমার কাছে তো এত জামা কাপড় পড়ে আছে যেগুলো ইউজ হয় না, তো আমি সেগুলোকেই কেটে কেটে ব্যবহার করি। আর যেহেতু একটা ইন্টারভালে সবসময় এগুলো কাচতে থাকি আমি গরম জল দিয়ে, তো এটা পরিষ্কার পরিচ্ছন্নই আমার থাকে। তো এই কারণে আমি হাইজিনটা অবশ্যই মেনটেন করি, কিন্তু ওই যে এক একজন ব্যবহার করে না, কিনে এনে ব্যবহার করে, ওই জিনিসগুলো আমি ফলো করি না। আমিও করতে চাই, কিন্তু আমার এত কাপড় জামার স্টক রয়েছে যে আমি মনে করি যে ঘরের কয়েকটা কাপড়ই যদি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যদি সেটা রান্নাঘরের কাজে লাগাতে পারি, তাহলে আমার ওই কাপড়গুলো ইউজ হয়, কোনো না কোনোভাবে ইউটিলাইজ হয়, সেগুলো নষ্ট হয় না। তো এই থিঙ্কিংটা আমার রয়েছে, তো সেই জন্য ওটা ব্যবহার করি। আর এদিকে দেখছেন গ্যাস ওভেনটা মুছছি, পাশেই আমি গরম জলও বসিয়েছি ইন্ডাকশানে, তো সেটাতেই আমি ন্যাতাগুলোকে ভালো করে কেচে নেব, কেচে মেলে দেব। তো রান্নাঘরটা প্রথমে মোছামুছি হয়ে গেলে, টিপটপ করে রেখে দিলে, তারপর আমি পুরো সারা ঘরটা মুছবো। এটা আমার মানে নেক্সট কাজ যেটা বলতে পারেন আপনারা। তো ঘরটার মুছে টুছে আমি স্নান করে তারপর পুজো দেব। তো এই হচ্ছে আমার আজকের রুটিন। প্রতিদিন রুটিন সেম হলেও কিছু কিছু কাজ অবশ্যই ভ্যারি করে, যেমন কি ডাস্টিংটা, এটা রোজ হয় না আমার দ্বারা, আমি সময় পাই না, তো এটার জায়গায় মানে অন্য কাজ হয়তো করে নিলাম, বা কিছু এক্সট্রা, মানে কি বলুন তো, কাজের তো শেষ নেই সংসারে, মানে অনেক কাজ থাকে, তো কোন দিন কোনটা করব ওইভাবে তো সবসময় প্ল্যান করে চলা যায় না, মাথায় এলো চট করে নিলাম, এইভাবেও হয়ে যায় অনেক কাজ। তো যাই হোক, ঠিক আছে। তো আমি এখন মুছে নিচ্ছি, এইসব দেওয়ালগুলোও মুছে নিচ্ছি, কারণ কি এগুলো অল্প থাকতে মুছে নিলে না পরে কোনো সময় খুব বেশি ময়লাটা হয় না, এই জন্য আমি অল্প থাকতে থাকতেই একেবারে মেজে ঠেজে মুছে নিই দেওয়ালগুলো, যাতে তেলচিট ব্যাপারটা না বেশি না হয়। আর আমি সত্যি কথা বলতে খুব বেশি হয়ে গেলে না, ওগুলো পরিষ্কার করতে গেলে না খুব কষ্ট পাই, মানে মানে ওদিকেই আমার 1-1.5 ঘন্টা চলে যায়, তার বেশি সারা কম নয়। তো এতটা সময় আমি একদিনে দিতে পারি না, আর সত্যি কথা বলতে কষ্টও হয় ওইভাবে একভাবে এতটা কাজ করলে, তো সেই কারণে আমি অল্প অল্প থাকতেই এগুলোকে মেজে ঘষে রাখি, যাতে কখনো বেশি করে ময়লা না হয়, বেশি ময়লা একদম হতে দিই না, তো সেই জন্য। আর দেখলেন এদিকে কাপড়গুলো যে গরম জলে আমি ভিজিয়েছি, এত গরম জলটা ছিল, এতই গরম যে আমি হাত দিতে পারছিলাম না, কিছুটা অপেক্ষা করে করে আমি এগুলোকে ধুলাম, ভালো করে ধুয়ে তারপরে বাসনটাকেও ভালো করে মেজে আমি রেখে দিচ্ছি। তো এদিকে জয়তিদিও চলে এসছে, তো জয়তিদি আমার মেয়েকে সামলাচ্ছে, আর এদিকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো এই হলো। আর সকালবেলা চা খেয়েছি, তো চা খাওয়াটা আর দেখাতে পারলাম না আপনাদেরকে, আর ব্রেকফাস্টও আমি করে নিয়েছি আমার হাজব্যান্ডের সাথেই, মানে ও যখন খাচ্ছিল আমার মেয়ের খাবারটাও বেড়ে দিয়েছিলাম, আর আমিও খেয়ে নিলাম সাথে। তো যে কারণে আমি ব্রেকফাস্ট অলরেডি করে ফেলেছি, তাই ব্রেকফাস্ট নিয়ে আমার কোনো চিন্তা নেই। 8টা নাগাদ আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে, যেটা খুবই ভালো ব্যাপার, মানে এটা যদি আমি রোজ মেনটেন করতে পারি ভালো হয়, সবসময় হয়ে ওঠে না। আর এদিকে দেখছেন আমার স্নান হয়ে গেছে, তো স্নান হয়ে যাওয়ার পর আমি কয়েকটা কাপড় কেচেছিলাম, তো সেগুলোকেও মেলে দিচ্ছি। আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, কিন্তু মানে টানা মেঘ করেনি, মানে মাঝে মধ্যে রোদ্দুরও দেখা দিচ্ছিল, আবার মেঘও ছিল। তো যাই হোক, ঠিক আছে, কাপড় জামাগুলো ছাদে দিয়ে আমি ফুল তুলে নেব, ফুল তুলে নিয়ে আমি পুজোটাও দিয়ে দেব। তো আপনারা আমার ভ্লগটা দেখতে থাকুন, আর প্লিজ এই পুরো ভ্লগটাই আপনারা দেখবেন, এটা ভালো লাগবে আমারও। তো যাই হোক, ঠিক আছে, ফুল টুল নিয়ে এলাম, এবার আমি পুজোটাও সেরে নিচ্ছি। পুজো হয়ে গেলে তারপর আমি আমার অফিসের কাজে বসবো। আর অফিসে সত্যি কথা বলতে অনেকটাই চাপ চলছে, মানে
মিটিংয়েও যেতে হয়, আবার এসে আবার কাজগুলো তাড়াতাড়ি করে করে দিতে হয়, প্রচুর প্রেশার যায় এক এক সময়। সকালেও খেটেছি, রাতেও রাত জেগেও কাজ করেছি, মানে এরকমও প্রেশার যায় যে আমাকে এক্সট্রা টাইম দিতে হয়। আর আমার একটা ছোট বাচ্চা আছে, তো বাচ্চা নিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমাকে কাজগুলো করতে হয়, তো অনেকটাই আমার না স্ট্রেস যায়, টেনশন স্ট্রেস বলতে পারেন। তো সেই আর এদিকে আমার হাজব্যান্ড আজকে আর্লি লিভ নিয়েছে, ওদের মাসে 2টো করে আর্লি নেওয়া যায়, যেটার জন্য কোনো মানে চার্জ হয় না, তো সেই কারণে ও ভাবলো আজকে আর্লি নেবে, তো তাড়াতাড়ি চলে এসছে। এটা আমি জানতাম না, ও আমাকে এসেই অবাক করে দিল। তো ঠিক আছে, আমি সেই সময় ঘর ঝাড় দিচ্ছিলাম, বিকেলবেলা সন্ধেবেলার দিকটা, তো দিয়ে আমি বাসন কটা ছিল তো সেগুলোকেও ধুয়ে নিচ্ছি, কারণ কি সেগুলো আর ধুতে পারিনি লাঞ্চ টাইমে, ওই সময়টা জাস্ট খেয়ে উঠেই আবার অফিসের কাজেই বসে পড়েছিলাম। আর আমার হাজব্যান্ড অফিস থেকে এসেই প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে টিফিন বক্সগুলোকে খুলে এরকম উবুর করে রেখে দেয় জানলার কাছে, তো এইতে জলটা ঝরে যায় টিফিন বক্সের, তো এটা একটা ভালো অভ্যেস। তো এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি, কয়েকটা বাসন বেরিয়েছিল, তো সন্ধে দেওয়ার আগে অবশ্যই এটা ধুয়ে নেওয়া উচিত। আর সন্ধেটা তো এখন অনেক লেট করেই হয়, যে কারণে অফিসের কাজ কমপ্লিট করে আমি বসতে পারি সন্ধে দিতে, আমার অসুবিধা হয় না। আর যেহেতু আমার হাজব্যান্ড আজ তাড়াতাড়ি চলে এসছে, ও আবার আগের দিনের মতো বলল যে মুড়ি মাখবে, তো ওই কারণে আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি মুড়িটা মেখে নাও, আমিও খাবো, জয়দিদিও খাবে, আর সন্ধেটা দিয়ে নিয়ে তারপর খাবো। তো ও মুড়ি মাখছে এখন, আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তারপর মুড়ি মাখাটা খেয়ে নেব। আর দেন জয়দিদি, যেহেতু এখন 6:45 মতন বাজে, তো জয়দিদিও বেরিয়ে যাবে। তো এই হলো আমার কাজ, আর অফিসেরও কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে সত্যি কথা বলতে, কারণ কি অনেকটাই আগেই আমি আজকে লগ ইন করেছিলাম। তো আপনাদের আমার ভ্লগ কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর আজকে মানে জামা কাপড়টা গুছিয়ে নেওয়ার পর আমার হাজব্যান্ড ওই মার্কেট থেকে একটুখানি মিষ্টি সিঙ্গারা এনেছিল, ওর খেতে ইচ্ছে করছিল বলে খাচ্ছিলাম, তো সেখান থেকেই আমার মেয়েকে একটুখানি খাওয়ালো। ওই ভেতরে যে সন্দেশটা থাকে না, যে পুরটা থাকে সিঙ্গারার ভেতরে, মিষ্টি সিঙ্গারার ভেতরে, সেইটা, তো সেটা মেয়ে খেয়ে খুব মানে মজা পাচ্ছিল আর কি। ভালো খেয়েছো? সিঙ্গারা খেয়েছো মা? মিষ্টি সিঙ্গারা, সন্দেশ খেয়েছো? হাসি 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 হাসি। দেখি তো এটা কার মুখ, দেখি তো, বদমাইশ, দেখি মা, কুট্টু বাবাটা। তো এইটা চলে এসেছি রাতের খাওয়া দাওয়ার পর, আমি ব্রাশ করি, তো সেটাই করছি। আর মেয়েকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে, আর এদিকে হাজব্যান্ডও নিজে একটু রেস্ট নিচ্ছে খেয়ে দিয়ে। আর আমি এদিকে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ আমি শোয়ার আগে ব্রাশ করি, একটু মুখটা ধুয়ে নিই ভালো করে, এটার আমার বলতে পারেন একরকম স্কিন কেয়ার। তো যাই হোক, এরপর আর ব্লগ শ্যুট হয়নি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।